আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে 5 মিনিট সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এই মহান সংসদে দাঁড়িয়ে আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। আমাদের হৃদয়ের সবচেয়ে গভীর জায়গা রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, আজকাল আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধর্মকে নিয়ে কটূক্তি করা হয়। মাননীয় স্পিকার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মন্তব্য করা হয়। মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই মাননীয় স্পিকার, মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করলে একজন মুসলমানের হৃদয়ে লাগবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি পরিষ্কারভাবে বলতে চাই মাননীয় স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু তা কখনোই অন্যের বিশ্বাস ও ধর্মকে অপমান করার লাইসেন্স হতে পারে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই, আমাদের এদেশের ৯৯ ভাগ মানুষ মুসলিম। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় অবমাননা রোধে শক্তিশালী কার্যকর আইন করা হোক। আমাদের মাননীয় মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে আমরা বলবো, অবশ্যই যারা ধর্মকে নিয়ে, যারা আমার নবীকে নিয়ে যারা কথা বলবে, তাদেরকে প্রকাশ্যে এনে তাদেরকে অবশ্যই ফাঁসি দেওয়ার আদেশ করা হবে। মাননীয় স্পিকার, একজন মুসলমান যখন তার নবীকে নিয়ে কথা বলবে, সেই মুসলমান তার অন্তরে, তার হৃদয়ে সিনাই লাগবে। মাননীয় স্পিকার।